এখানে যে টপিকটা নিয়ে আলোচনা করা হবে এটা হচ্ছে ভ্যালেন্স অফ স্টিমুলাই। তো আমরা প্রথমে জানবো যে ভ্যালেন্স অফ স্টিমুলাই বলতে কী বোঝায় এবং এটার টাইপটা কি কি। তো এর আগের ভিডিওতে আমরা কী কী দেখে আসছে সেটা একটা রিভিউ আমরা একটু করে নিই। প্রথমত আমরা দেখে আসছিলাম যে অ্যাসোসিয়েটিভ লার্নিং ব্র্যান্ড ম্যানেজ বলতে কী বোঝায়। সেখানে আমরা বলে আসছিলাম যে ব্র্যান্ডকে সার্টেন ইমোশন, এক্সপিরিয়েন্স অথবা অ্যাক্টিভিটির সাথে লিঙ্ক করা আছে অ্যাসোসিয়েটিভ লার্নিং। এবং অ্যাসোসিয়েটিভ লার্নিংয়ের বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন আমরা 5টা টাইপ দেখে আসছিলাম। এগুলো ছিল যে ক্লাসিক্যাল কন্ডিশনিং, হ্যাঁ, যেটাতে দেখা গেছে যে নিউট্রাল স্টিমুলাস অথবা আনকন্ডিশনাল নিউট্রাল স্টিমুলাসের সাথে আনকন্ডিশন স্টিমুলাসকে পেয়ার করে একটা কন্ডিশন রেসপন্স ক্রিয়েট করা হয়। তো এটা আমরা দেখে আসছিলাম এবং এটার খুব ভালো একটা এক্সাম্পল এখানে আমরা দেওয়ার চেষ্টা করব। তার আগে এখানে যে কোকাকোলাকে সবসময় আমরা দেখি যে হ্যাপিনেস, ফেস্টিভ এগুলোর সাথে এরা কানেক্ট করে অ্যাড হাইলাইট করে। একইভাবে যেমন এখানে নিউট্রাল স্টিমুলাস হচ্ছে ব্র্যান্ডটা, আর পজিটিভ ইমোশন এটা হচ্ছে আনকন্ডিশন স্টিমুলাস। এই ব্র্যান্ডটাকে যখন আমরা নিউট্রাল স্টিমুলাসকে যখন কোনো আনকন্ডিশনাল স্টিমুলাসের সাথে পেয়ার করে দিব, তখন এটা একটা কন্ডিশন রেসপন্স আসবে। কন্ডিশন রেসপন্সটা হচ্ছে এই যে পারচেস, মানুষ এটাকে পারচেস করবে এটা। তো এখানে যে কারের এক্সাম্পলটা আমরা একটু দেখবো এখানে। হ্যাঁ, তো একটা গাড়ির অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন চলতেছে, তো গাড়িটা এখানে হচ্ছে নিউট্রাল স্টিমুলাস। গাড়িটা হচ্ছে কি, গাড়ির ব্র্যান্ডটা নিউট্রাল স্টিমুলাস, যেটা সবসময় হ্যাপি অ্যাট্রাকটিভ পিপলকে শো করে যে তারা গাড়িতে বিভিন্ন লোকেশনে যাচ্ছে, এনজয় করতেছে। আচ্ছা, তো এই অ্যাডের যে ভিউয়ার আছে তারা গাড়িটাকে সবসময় পজিটিভ ফিলিংয়ের সাথে অ্যাসোসিয়েট করে ফেলছে। ওই গাড়িটা মানে হ্যাপিনেস, এক্সাইটমেন্ট, যদিও গাড়িটা ইনহেরেন্টলি এইসব ইমোশন কিন্তু ইভোক করে না। ঠিক আছে, আফটার রিপিটেড প্যারিং যেটা হইতেছে, পিপল বিগ্যান টু ফিল গুড আর হ্যাপি, এই যেটা আছে ইমোশনাল রেসপন্স। হ্যাঁ, যদিও তারা কখনো হোয়েন দে সি দ্য কার, হ্যাঁ, তখনই তাদের এই ইমোশনাল রেসপন্স, পজিটিভ ইমোশনাল রেসপন্সটা ইভোক হয়। হ্যাঁ, যদিও তারা ডিরেক্টলি এই গাইডের সাথে ডিরেক্টলি কিন্তু কোনো দে হ্যাভ নেভার ডিরেক্টলি এক্সপিরিয়েন্স দ্য পজিটিভ ফিলিং অ্যাসোসিয়েটেড, ডিরেক্টলি কিন্তু এগুলো ফিল করে না। এখানে এই ব্যাপারটা হচ্ছে ইম্পর্টেন্ট যে গাড়িটা আছে, এখানে গাড়ির ব্র্যান্ডটা আছে নিউট্রাল স্টিমুলাস, আর এই যে পজিটিভ ইমেজগুলো দেখানো হয় সেটা হচ্ছে আনকন্ডিশন স্টিমুলাস। পজিটিভ ইমেজগুলো কি, আনকন্ডিশন স্টিমুলাস। আর এই যে পজিটিভ ইমোশনাল রেসপন্স যেটা কাস্টমাররা ইলিসিট করে, হ্যাঁ, দ্য পজিটিভ ইমোশনস দ্যাট কাস্টমার্স ইলিসিট আফটার ওয়াচিং দ্যাট অ্যাড, দিজ আর কি কন্ডিশন ইমোশনাল রেসপন্স। তো এই তিনটা ব্যাপার আছে এখানে মূল বিষয়। তো একইভাবে কোকাকোলার অ্যাড থেকে যদি আমরা এখন এটাকে বলি, কোকাকোলা অ্যাড আছে, কোকাকোলার ব্র্যান্ডটা হচ্ছে কি নিউট্রাল স্টিমুলাস। আর আনকন্ডিশন স্টিমুলাস কোনটা, আনকন্ডিশন স্টিমুলাস হচ্ছে যে ইমেজারি বা যে ছবিগুলো দেখানো হয়, হ্যাপি ফ্যামিলি, ফেস্টিভ, সেলিব্রেশন, এগুলো হচ্ছে আনকন্ডিশনড স্টিমুলাস। আর কন্ডিশনড ইমোশন রেসপন্স আর পজিটিভ কন্ডিশনড স্টিমুলাস হচ্ছে ইমোশনাল রেসপন্স, যেটা 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 মানুষ ইলিসিট করে, এটাই হচ্ছে কন্ডিশনড স্টিমুলাস। এই তিনটা ব্যাপার। আচ্ছা, তারপর অপারেন্ট কন্ডিশনের ব্যাপার যেটা বলা আছে সেটা আছে রিওয়ার্ড বা পানিশমেন্টের ব্যাপার থাকবে। ঠিক আছে, কখনো কখনো আমরা কিছু বিহেভিয়ারকে এনকারেজ করার জন্য রিওয়ার্ড দিই, আবার কিছুকে পানিশমেন্ট করি। তো সেটা যেমন স্টারবাকের এক্সাম্পল দিয়েছে, স্টারবাক কী করে, রিপিট পারচেসকে প্রমোট করে কাস্টমারদেরকে পয়েন্ট অফারের মাধ্যমে, সেইটা। তারপর এখানে অবজারভেশনাল লার্নিংয়ের কথা বলা আছে, বা যেটা সোশ্যাল লার্নিং আমরা বলে থাকি, যে অন্যদেরকে দেখে শেখা। ঠিক আছে, যেমন নাইকি মাঝে মাঝে তো সেলিব্রিটি অ্যাথলেটকে প্রমোট করে, শোকেস করে, যাতে এটা মানে প্রমোট হয়। তো এটা হচ্ছে অবজারভেশনাল লার্নিং বা সোশ্যাল লার্নিং। তারপর আরও দুটা
আছে, এটা হচ্ছে লেটেন্ট লার্নিং, যেটাতে আছে যে লার্নিংটা সাথে সাথে হয়ে যায়, বাট কিন্তু ইমিডিয়েট ইনফরমেশন থাকে না, বাট পরে এটা হয় আর কি। আর পার্সোনালাইজেশন আর হ্যাবিচুয়েশন একটা আছে, বাট সেটা আমরা এত ডিটেল দেখিনি, এটা আমরা পরে একসময় দেখে নিব। তোমার ওটা এই হচ্ছে ব্র্যান্ড ম্যানেজের সাথে কন্ডিশনিংয়ের যে লিঙ্ক অ্যাপ এটা। তো এই টপিকে আমরা আলোচনা করব এই যে ব্যালেন্স অফ স্টিমুলাই, যেটা এখন ব্যালেন্স অফ স্টিমুলাই কি প্রথম যেটা বলো, এটা হচ্ছে ইন্টেন্সিক অ্যাট্রাকটিভনেস ওর অ্যাভার্সিভনেস অফ আ স্টিমুলাস। আচ্ছা, একটা যে স্টিমুলাস আমরা ইউজ করবো সেটা যে অ্যাট্রাকটিভনেস আছে, সেটা যে অ্যাভার্সিভনেস আছে, সেটা হচ্ছে এই ব্যালেন্স অফ স্টিমুলাই। তো আমরা আবার বলতে পারি ব্যালেন্স অফ স্টিমুলাই কি, ইন্টেন্সিক অ্যাট্রাকটিভনেস ও অ্যাভার্সিভনেস অফ এ স্টিমুলাস। একটা স্টিমুলাসের যে অ্যাট্রাকটিভনেস বা অ্যাভার্সিভনেস আছে সেটা হচ্ছে আমরা এটাকে আমরা বলতেছি ব্যালেন্স অফ স্টিমুলাই। আচ্ছা, তারপর এখানে যেটা বলা আছে যে ইন দ্য কনটেক্সট অফ কনজিউমার সাইকোলজি অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজমেন্ট, কনজিউমার সাইকোলজি ব্র্যান্ড ম্যানেজমেন্ট পরিপ্রেক্ষিতে যেটা বলা যায়, ইট রিফ্লেক্টস হাউ পজিটিভ অর নেগেটিভ স্টিমুলাস ইজ পারসিভড বাই দ্য কনজিউমার্স। আচ্ছা, তো ব্র্যান্ড ম্যানেজমেন্ট অথবা কনজিউমার সাইকোলজির পার্সপেক্টিভে যেটা বলা যায় যে কতটুকু মানে প্রেজেন্ট বা আনপ্রেজেন্ট স্টিমুলাস ইজ পারসিভড বাই দ্য কনজিউমার। যে একটা কনজিউমার এই স্টিমুলাসের ব্যাপারে কতটা প্লেজেন্ট পারসেপশন রাখতেছে বা নেগেটিভ পারসেপশন রাখতেছে বা ফিল করতেছে, সেটা হচ্ছে এটা। তাই স্টিমুলাই ক্যান ইনফ্লুয়েন্স আ কনজিউমার বিহেভিয়ার বেসড অন ইমোশনাল ইম্প্যাক্ট। তো এই লাইনটা যে স্টিমুলাই ক্যান ইনফ্লুয়েন্স কনজিউমার বিহেভিয়ার বেসড অন দেয়ার ইমোশনাল ইম্প্যাক্ট। আচ্ছা, তাহলে স্টিমুলাইকে কনজিউমার বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করে কিসের মাধ্যমে, ইমোশনাল ইম্প্যাক্টের মাধ্যমে। আচ্ছা, পুরো ব্যাপারটা আমরা আবার আসি। তো ব্যালেন্স অফ স্টিমুলাই কি, ব্যালেন্স অফ স্টিমুলাই আছে মানে স্টিমুলাই যেটা থাকে, স্টিমুলাস যেটা থাকে, স্টিমুলাসের অ্যাট্রাকটিভনেস অ্যান্ড অ্যাভার্সিভনেস হচ্ছে আমাদের ব্যালেন্স অফ স্টিমুলাই। আচ্ছা, আর কনজিউমার সাইকোলজি ব্র্যান্ড ম্যানেজার পার্সপেক্টিভে এটা কি, এটা হচ্ছে একটা কনজিউমার, স্টিমুলাসের স্টিমুলাসকে কনজিউমার কীভাবে পারসেপশন করতেছে, সেটা হচ্ছে ব্যালেন্স অফ স্টিমুলাই। ওরা এটাকে পজিটিভলি পারসিভ করতে পারে, নেগেটিভলি পারসিভ করতে পারে। আচ্ছা, এখন টাইপস অফ ভ্যালেন্সের কথা বলা আছে, যেটা এখানে পজিটিভ ভ্যালেন্সের কথা বলা আছে, যেটাকে আমরা অ্যাট্রাকটিভ স্টিমুলাই বলতেছি। আচ্ছা, তা পজিটিভ ভ্যালেন্সটা কি, পজিটিভ ভ্যালেন্সটা হচ্ছে দিস স্টিমুলাই ইভোক পজিটিভ ইমোশন সাচ এস জয়, এক্সাইটমেন্ট, স্যাটিসফ্যাকশন। আচ্ছা, এই স্টিমুলাইটা আছে কিছু পজিটিভ ইমোশন শো করবে, যেমন জয় হতে পারে, আনন্দ, এক্সাইটমেন্ট হতে পারে, স্যাটিসফ্যাকশন হতে পারে। ব্র্যান্ড ম্যানেজমেন্ট এক্সাম্পল দেওয়া আছে, একটা লাক্সারি যে কোকাকোলার এক্সাম্পলটা আমরা দেখি, যেটা সবসময় হ্যাপিনেস, ফ্যামিলি, সেলিব্রেশন, টুগেদারনেস এগুলোকে প্রমোট করে। তো এটা হচ্ছে পজিটিভ ভ্যালেন্স বা অ্যাট্রাকটিভ স্টিমুলাই। আর অ্যাভার্সিভ স্টিমুলাই কোনটা, সেটা হচ্ছে কিছু কিছু ব্র্যান্ড আছে তার সবসময় নেগেটিভ ইমোশন কে শো করে বা হাইলাইট করে, যেমন স্যাডনেস, ফ্যানজাইটি। যেমন অ্যান্টি স্মোকিং ক্যাম্পেইন যদি হয়, যে স্মোকিং করলে খারাপ যে প্রভাবটা পড়বে, এটা তারা হাইলাইট করে। ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাভার্সিভ স্টিমুলাই ইউজ করতে পারে বা নেগেটিভ ব্যালেন্স করতে পারে। কিছু কিছু ব্যাপার থাকে, সেটা হচ্ছে নিউট্রাল ব্যালেন্স বা এটাতে কোনো নন ইমোশনাল স্টিমুলাই, এটা পজিটিভ শো করে, নেগেটিভ শো করে, মাঝামাঝি থাকে। যেমন বলা হয়, যেমন ধরা যাক এই যে এখানে এটা দেওয়া আছে যে জেনেরিক ও নন কনভারসেশনাল অ্যাড, মানে কিছুটা জেনেরিক, যেটাতে দে ফোকাস মোর অন প্রোডাক্ট ফিচার রাদার দেন ইমোশনাল আপিল। তাদের উদ্দেশ্য ইমোশনাল আপিল জেনারেট করা না, এবং প্রোডাক্ট ফিচারকে হাইলাইট করা। ঠিক আছে, ব্যাপারটা আমরা দেখবো। তো নিউট্রাল স্টিমুলাই মে বি ইউজ টু প্রেজেন্ট ফ্যাকচুয়াল ইনফরমেশন, এটা মূলত ফ্যাকচুয়াল ইনফরমেশনকে প্রেজেন্ট করতে ইউজ করা হয়। মার্কেটার্স এইম টু সেট পজিটিভ ব্যালেন্স উইথ দ্য ব্র্যান্ড ফর স্ট্রঙ্গার কনজিউমার। তো এই যে তিনটা গেল, আমরা এটা দেখলাম। তো পজিটিভ স্টিমুলার আরও ব্র্যান্ড ম্যানেজমেন্টের অ্যাপ্লিকেশনগুলো আমরা একটু দেখি। এখানে যেটা লেগেছে যে ব্র্যান্ড মাঝে মাঝে মিউজিক, কালার, ইমাজারি, এগুলো কী করে ইউজ করে পজিটিভ ব্যালেন্স প্রকাশ করার জন্য, যাতে কনজিউমার সাথে একটা লিঙ্ক তৈরি হয়। বা নেগেটিভ স্টিমুলাই কি, নেগেটিভ স্টিমুলাই হচ্ছে তারা প্রবলেম হাইলাইট করে, এই আর কি। তারপর নিউট্রাল স্টিমুলাই কি, নিউট্রাল স্টিমুলাই হচ্ছে নিউট্রাল স্টিমুলাই ক্যান হেল্প প্রেজেন্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন। এটা হচ্ছে ফ্যাকচুয়াল তথ্য, মানে ফ্যাকচুয়াল ইনফরমেশন দিতে পছন্দ করে নিউট্রাল স্টিমুলাই আর কি। এই হচ্ছে তিনটা স্টিমুলাই। আচ্ছা, এরপর আমরা আরেকটা টপিকে আসবো, সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টালিটি মাইন্ডসেট। এখন ইনস্ট্রুমেন্টালিটি মাইন্ডসেটটা কি, ইনস্ট্রুমেন্টালিটি মাইন্ডসেট বলতে বোঝানো হচ্ছে যে the perspective in which individuals view actions, goals, behaviors,
primarily as a tools or means to achieve desired outcome or reward. আচ্ছা, আবার আমরা এটা দেখি। And instrumentality mindset refers to the perspective. It refers to the perspective in which individuals view actions, goals, behaviors, or primarily as tools or means to achieve a desired outcome. It is a way of thinking where we focus on the utility or practical benefit that a particular action or decision brings rather than intrinsic value or enjoyment of the activity itself. আচ্ছা, খুব কঠিন করে লেখা আছে, আমরা একটু পড়ে নিই, তারপর আমরা এটা বলার চেষ্টা করি। আচ্ছা, এখানে যে টপিকটা বলা হচ্ছে সেটা হচ্ছে খুব সোজা, ইনস্ট্রুমেন্টালিটি মাইন্ডসেট। ইনস্ট্রুমেন্টালিটি মাইন্ডসেট বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে কনজিউমাররা, হ্যাঁ, একটা প্রোডাক্টের ফাংশনাল আর ম্যাটেরিয়াল বেনিফিটকে প্রায়োরিটি দিবে, হ্যাঁ, তার ইমোশনকে প্রায়োরিটি দিবে না। ঠিক আছে, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টালিটি মাইন্ডসেট। হ্যাঁ, তারপর বলতেছি ইনস্ট্রুমেন্টালিটি মাইন্ডসেট হচ্ছে কি, যে কনজিউমাররা একটা প্রোডাক্টের ফাংশনালিটি বা ম্যাটেরিয়াল বেনিফিট যেটা, ঠিক আছে, এই লাইনটাকে আমি হাইলাইট করি, কি ফাংশনাল বা ম্যাটেরিয়াল বেনিফিটকেই হাইলাইট প্রায়োরিটি দিবে, তার ইমোশনকে প্রায়োরিটি দেবে না। ঠিক আছে, এবং এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখা আছে যেটা অনেক বেশি প্র্যাগমেটিক, ঠিক আছে, অনেক বেশি কস্ট বেনিফিট অ্যানালাইসিস ওরিয়েন্টেড। তো এটা আপাতত আমাদের না হলেও চলবে, তো এটা আমরা একটু বাদ দিয়ে দিই। হ্যাঁ, তো এটাই, একটা টানজিবল আউটকামের প্রায়োরিটি দেয় রাদার দ্যান ইমোশনাল, এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, এখানে যেমন একটা এক্সাম্পলও দেওয়া আছে, যেমন অ্যামাজন প্রাইমে যেটা হয়, তো কাস্টমাররা ফাস্ট শিপিং, এক্সক্লুসিভ ডিলস, ভিডিও স্ট্রিমিং, এগুলোকে বেশি প্রায়োরিটি দেয়। তাদের কাছে ওই যে ইমোশনাল আপিলটা খুব ম্যাটার করে না। তারপর হচ্ছে টেস্লা কি ফাংশনাল এনভায়রনমেন্ট বেনিফিটকে প্রায়োরিটি দিতেছে, তারা সাস্টেনেবল কার বের করছে।
হুইচ মে অ্যাপিল মোর টু কনজিউমার্স উইথ অ্যান ইনস্ট্রুমেন্টাল মাইন্ডসেট। কিন্তু এই ইনস্ট্রুমেন্টাল মাইন্ডসেট এটার একটা কন্ট্রাস্ট আছে উইথ হ্যাডনিক মাইন্ডসেট। হ্যাডনিক মাইন্ডসেট আছে যেখানে ইমোশনাল আপিলটা থাকে, হ্যাঁ, এবং কনজিউমার জয়, হ্যাপিনেস, স্যাটিসফ্যাকশন, এই ব্যাপারগুলো প্রমোট করা হয়। যেমন কনজিউমার একটা হ্যাডনিক মাইন্ডসেটের এক্সাম্পল কী হতে পারে, কনজিউমার একটা লাক্সারি ব্র্যান্ডকে চুজ করছে কারণ ওই ব্র্যান্ডটা তার স্ট্যাটাসকে বাড়ায় দিবে, বা তার হয়তো তার সোশ্যাল অ্যাপ্রুভালটা বেড়ে দেবে, প্র্যাকটিক্যাল বেনিফিট। তো এটা হচ্ছে হ্যান্ডেলিং মাইন্ডসেট।